স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে বাংলার ফুটবলের সবচেয়ে বড় খবর হলো 46 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও উড়িষ্যাকে 3-1 গোলে পর্যদুস্ত করে বাংলা সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল প্রায় 3 বছর পর। এর আগে কেরল সন্তোষ ট্রফিতে রঞ্জন ভট্টাচার্যর অধীনে বাংলা ফাইনাল খেলেছিল। 117 মিনিট পর্যন্ত এগিয়ে গিয়েও টাই ব্রেকারে হারতে হয়েছিল। তারপর পরবর্তী 2টি বছর বাংলার খুব খারাপ গেছে। বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা কোয়ার্টার ফাইনাল গ্রুপ লিগ থেকে বিদায় নিয়েছিল, আর রঞ্জন চৌধুরীর বাংলা তো উঠতেই পারেনি মূল পর্বে। সেখান থেকে সঞ্জয় সেনের এই বাংলা যথেষ্ট প্রত্যাশা জাগিয়ে এবারে সন্তোষ ট্রফি শুরু করেছিল। এদিন অবশ্য প্রথম অর্ধ বাংলাকে চেনা ছন্দে পাওয়া যায়নি। উড়িষ্যার রোশন 26 মিনিটে দলকে এগিয়ে দেন। কর্নার থেকে গোলটি করেছিলেন রোশন, 2 স্টপারের ভুলে। বাংলার ওই মুহূর্তে ডিফেন্ডিংটা খুব খারাপ, খুব চোখে লেগেছে, কিন্তু পরবর্তীকালে অভিজ্ঞ কোচ সঞ্জয় সেন পরিস্থিতি সামাল দিয়েছেন। গোল খাওয়ার পরেই তিনি অমরনাথ বাস্কের জায়গায় ইসরাফুল দেওয়ানকে মাঠে নামান। ইসরাফুল দেওয়ান নিঃসন্দেহে বা প্রান্তিক হাফে বাংলার 1 নম্বর পছন্দের প্লেয়ার, কিন্তু তার চোট থাকার জন্য প্রথমে ঝুঁকি নেননি এবং ইসরাফুল আসার পরে খেলার গতিটা বাড়তে থাকে এবং আমরা দেখি একেবারে আইডিয়াল সময় গোল শোধ করার বিরতির আগে, যেখানে গোল পেলে কোনো দল গোল পেলে তাদের মনোবল ভেঙে যায় আর প্রতিপক্ষ গোল খেলে তাদের মনোবল একেবারে ডুবিয়ে যায়। ঠিক 47 মিনিটের মধ্যে নরহরি শেষ্টা বক্সের মধ্যে থেকে চমৎকার গোল করে 1-1 করেছেন। দ্বিতীয়ার্ধে শুরুটা খারাপ করেনি উড়িষ্যা। এক ক্রস পিসে লেগে ফিরে আসে 58 মিনিটে ডানার শট। ওটা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট, প্রথম টার্নিং পয়েন্ট ঠিকঠাকভাবে বলতে গেলে। এবং দ্বিতীয় টার্নিং পয়েন্ট হচ্ছে 72 মিনিটে ডবল চেঞ্জ নিয়েছিলেন সঞ্জয় সেন। তিনি মনতোষ মাঝিকে নামিয়েছিলেন আর আবু সুফিয়ানকে নামিয়েছিলেন চাক্কু মান্ডি এবং সুপ্রিয় পণ্ডিতের জায়গায়। এই দুটো চেঞ্জের পরে নতুন ফ্রেশ ব্লাড দলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে উড়িষ্যার ডিফেন্ডারদের ছন্নছাড়া লেগেছে, তারা খেলতে পারেনি এবং শেষ পর্যন্ত 77 মিনিটে রবি হাসদা 2-1 করেছেন এবং 92 মিনিটে পরিবর্ত মনতোষ মাঝি গোল করেছেন। রবি হাসদা এবং মনতোষ মাঝি দুদিকই কিন্তু ডান দিক থেকে আক্রমণে উঠেছিলেন। আমাদের দেখে মনে হচ্ছে উড়িষ্যার এই দলটি 70 মিনিটের পরে প্রচণ্ড ঝিমিয়ে গিয়েছিল। যে ফিটনেস লেভেল আশা করা গিয়েছিল উড়িষ্যার কাছ থেকে, সেই ফিটনেস লেভেল কিন্তু আমরা উড়িষ্যার কাছ থেকে শেষ 20 মিনিটে দেখিনি, যেটা অ্যাডভান্টেজ হয়ে যায় সঞ্জয় সেনের দলের পক্ষে। এবং পাশাপাশি যে ফ্লাইটটা মিস করেছিলেন বিএসএস এর স্টপার 1-1 হওয়ার সময়, উড়িষ্যার ওই স্টপার মারাত্মক ভুল করেছিলেন। আমরা দেখেছিলাম তিনি বলের ফ্লাইট মিস করতেই সুযোগ সদ্ব্যবহার করেছিলেন। নরহরি শেষটা একেবারে বাজ পাখির ক্ষিপ্রতায় তিনি বলটা গোলে ঢুকিয়েছেন। আগামী দিনে কিন্তু টোটাল টিম গেম ওপর বাংলা নির্ভর করছে এবং সঞ্জয় সেন যেটা বারবার বলছেন যে আমার টিমের 5 জন খেলোয়াড়ই তৈরি, সেটা কিন্তু আজকে বাংলা দেখিয়ে দিয়েছে যে ফিরে এসে 3টে গোল করেছে এবং এটা মনোবল, বাংলার খেলোয়াড়দের মনোবল নিশ্চয়ই বাড়বে এবং আমাদের নজর থাকবে সেমিফাইনালে বাংলা কার মুখোমুখি হয় সেই দিকে।